আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলে আমরা একটু বেরোইছি, আমি আর আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি, আমরা দুজনেই একসাথে বেরোইছি। কারণ আমার ছেলের হইছে জন্মদিন, এই জন্য বেরোইছি। ওর জন্মদিন হইতেছে 28 তারিখ, তার আগে একটু বেরোইছি। ওরে হচ্ছে বার্থডে গিফট করবো আর কি, একটা কেক। তো এইখানে আমরা কেকের দোকানে আই পড়ছি। তো কেক দেখতে আসছি যে কোনটা ভাল লাগে, কোনটা চয়েস হয়, আমাদের পছন্দ হয় আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখতে আসি কোনটা ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়। তো এই সাজানো কেকের কোয়ালিটিগুলি আমাদের কাছে একটু ভালো লাগতেছে না, পছন্দ হয় নাই তেমন। তারপর আর একটু দেখতেছি আমরা যে ভালো কোনটা পাওয়া যায় আর কি। এই হাজারনা কেকের মধ্যে একটা কেকও আমার আর আমার ভাগ্নির কাউরি পছন্দ হয় নাই। তো এই জন্য আমরা অর্ডার দেবো আর কি। এখানে কেকের যে ডিজাইন বই ওইটা নিয়েছি, ওইটা নিয়ে দেখতেছি ভালো করে যে কোনটা সবচেয়ে সুন্দর, ওইটা আর কি ওখান থেকে বাইসে অর্ডার দেবো। তো ভালো করে উল্টে পাল্টে পাতাগুলি দেখতে আসলাম বইয়ের পৃষ্ঠার। তো দেখতে দেখতে সর্বশেষ একটা পছন্দ হয়েছে এইটা। এটা আসলে আমাকে দুইজনারই পছন্দ হয়েছে। আমরা 2 দিন আগে কেকটা অর্ডার দিয়েছি, আর আজকে হইতেছে 28 তারিখ। আর আজকে যেহেতু জন্মদিন, আমরা ভালো কিছু রান্না করব ওদের জন্য, রোস্ট, পোলাও, গরুর গোশ। এই জায়গায় আমি গরুর গোশ নিয়েছি ভালো করে ধুইয়া, আর পোলার চালও রাখছি, আর গরুর গোশটা এখানে চড়াই দিয়েছে। আজকে সব রান্না করবে ওর ফুপ্পি। ওর ফুপ্পি বলতে আছে যে না, আমার ভাইয়ের ছেলের জন্য আমি রান্না করব আজকে। তো ওই জায়গায় গরুর গোশ কষানো হয়ে গেছে, আর এই পোলার জন্য মটরশুঁটি কাটা হয়েছে, আর গোশটা প্রেশার কুকারে দিয়ে দিছি। আর এই জায়গায় পোলার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, পোলাওটা বসাই দেবে। আর আরেক পাশে হচ্ছে যে তোরা বাচ্চা মানুষ, ওদের জন্য রোস্ট নিছি খাবারের জন্য, ওরা খাবে, রোস্টটা পছন্দ করে ওরা দুইজনই। আর এই পাশে আমি আবার সালাতের জন্য সব কিছু কাইটে নিছি, টমেটো, শসা, কাঁচামরিচ, লেবু, যা যা দরকার সব কাইটে নিছি। তো আমার ননদ খুব মন দিয়ে রান্না করতেছে, যেন খুব ভালো হয়, বাচ্চারা যেন খাইতে পারে, যেহেতু ভাইয়ের ছেলের জন্মদিন। এইদিকে পোলাও হয়ে গেছে, আর রোস্ট হয়ে গেছে, আর হচ্ছে গরুর গোশ হয়ে গেছে। তো এখানে দুপুরের খাওয়ার আয়োজন করছি ভালো মন্দই, যে দুপুরেই ওরা ভালো মন্দ আজকে খাক, আর সন্ধ্যার দিকে কেক কাটবে। তো এই জায়গায় খাদিম দিতে আছে আমার ননদ আর ননদের বড় মেয়ে। তো ভাইয়ের ছেলের পাতেই রোস্ট দিল বড় একটা লেগ পিস আর ঝোল, দুজনে মিলে খাইতে আছে সুন্দর কইরা। এই যে পাশে আবার ননদের ছোট মেয়ে আছে, ও খাইতে আছে। কি সুন্দর কিউট একটা বাচ্চা, দেখতে আছে সুন্দর দেখাইতে আছে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন আপনারা। আর এইদিকে আমার ছেলেও খাইতে আছে মাশাআল্লাহ। তো আমার মনে হয় না যে ও লেগ পিসটা খাই শেষ করতে পারবে, তারপরও ও দিয়েছে ওর ফুপি যে খাক। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, কারণ ও 6 বছর পার হয়ে 7 বছরে পড়বে এবার। তো দুইজনও খুব সুন্দরভাবে খাইতে আছে, আর মাঝে মাঝে আমাকে দিকেও তাকাইতে আছে, দেখতে আছে, কি সুন্দর হয়ে তাকাই তাকাই দেখতে আছে আর খাইতে আছে মাশাআল্লাহ। আর দুইজনও তো একসাথেই থাকবে সারাদিন, মিলে মিশে খেলাধুলা করে ওরা দুইজনে একলগে। আর এইদিকে আমার ছেলেও খাইতে আছে। তো আমার মনে হয় না ও লেগ পিসটা খাইয়ে শেষ করতে পারবে, কারণ যেভাবে খাইতে আছে ও পারবে না, আমি মনে করি যা ওর শেষ হইবে না আজকে খাওয়া। কি সুন্দর ভদ্র ছেলে, বইয়ে বইয়ে কি সুন্দর খাইতে আছে। এবার লেগ পিসটা নেছে যে সাহস কইরা কামড়াই খাইবে, আসলে ও পারে না ওরকম খাইতে, তারপরও চেষ্টা করতে আছে। আর এখন আমরা সবাই খাইতে বমু, আমার ননদ সব প্লেটে প্লেটে বাইরে বাইরে দিতে আছে সুন্দর কইরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর আমরা ঘরটা কিভাবে সাজাইছি দেখেন। আর এই সম্পূর্ণ মানে যত কিছু সাজানো হয়েছে সব কিছু আমার ননদের মেয়ে সাজাইছে, আমার ভাগ্নি আর কি। ও খুব সুন্দর করে সাজাইছে, দেন সব দিক দিয়ে ড্রয়িং রুম হইতে সব সাজাইছে সুন্দর করে, চারিদিক অনেক সুন্দর করে সাজাইছে আর কি, বেলুন টেলুন দিয়ে। আসলে বাচ্চাকে খুশির লইগেই আর কি এইগুলি করা, ছোট ছোট বিষয় ওরা অনেক খুশি হয়ে যায় অল্প কিছু করলে। আর এই দিকে দেখেন দুইটা পুতুল বইসা রয়েছে, দুইটা পাখি, একটা হলুদ পাখি একটা সাদা পাখি, কি সুন্দর বইসা রয়েছে। আর দুইজনে মিলে একটু ঝগড়াঝগড়িও করতেছে, কে কাটবে কে করবে আর কি, সব কিছু নিয়ে পারাপারি শুরু করে দিয়েছে ওরা। ওরা দুইজনই অনেক খুশি হয়েছে যে এত কিছু ওদের জন্য আয়োজন করা হয়েছে। এখানে কেক, এই যে দেখেন আমাদের কেক আনা হয়ে গেছে, কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটা পছন্দ করে দিয়েছে ও আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি, ও পছন্দ করছে। তো ওর চয়েসটা অনেক ভালো, অনেক সুন্দর চয়েসটা।
আর এখানে আমরা পাশাপাশি ফল রাখছি, আঙ্গুর ফল, আর এখানে রসগোল্লা আছে, আর ছোট মিনি কেক আছে, আর ওই পাশে লাড্ডুও আছে। তো সব আইটেমই আমরা রাখছি, যেহেতু সাজাই ওর সামনে দিয়েছি আমি। আর বাচ্চারা তো বইয়ে রয়েছে, অপেক্ষা করতে আছে, ওরা খুব এক্সাইটেড যে কোন সময় ওরা কেকটা কাটবে আর খাইবে। আর এখানে হ্যাপি বার্থডে বলতে আছে, দুজনে মিললেই একজন আরেকজনের উইশ করতে আছে। এই যে দুজন কি সুন্দর খুনসুটিভাবে আনন্দ করতে আছে। এই জায়গায় মোমবাতিও আনা হয়েছে, এই যে দেখেন সব কিছু, কেক কাটার চাকু টাকু সবই কিছু আনা হয়ে গেছে এই জায়গায়। এখানে আমার ভাগ্নি একেবারে খাড়াই গেছে বয় গুনে, যে তাড়াতাড়ি কাটবো, কোন সময় কাটবা, ও একেবারে এক্সাইটেড। আর আমার ছেলেও এক্সাইটেড হয়ে গেছে যে কখন কাটবে। তো বাচ্চাকে তো এই খুশি যে কখন কাটবে, কখন কি করবে, ওরা খুব আনন্দে আছে। আর এই জায়গায় কেকের উপর মোমবাতিগুলি সাজাই সাজাই দেওয়া হয়েছে সুন্দর করে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। কেকটা আসলেই সুন্দর মাশাল্লাহ। আর মোমবাতিও জ্বালানো হয়ে গেছে, একটু পরেই কেক কাটা হয়ে যাবে। এই যে হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে, সবাই হাততালি দিতে আছে। পাশে আমার ননদও আছে বসা, কারণ ওরা দুইজন খুবই দুষ্টুমি করে একসাথে থাকলে, এই জন্য পাশে উনি বসে রয়েছে। আমার ছেলে আর আমার ননদের মেয়ে একেবারে ওরা তো মহা খুশি, যে ফুরফুরা মুডে আছে ওরা। আজকে কেক কাটা হইতে আছে, এই যে কেক কাটা শুরু হয়ে গেছে। এইবার সবাই সবাইকে খাওয়াই দিতে আছে সুন্দর করে। আর কেকটা সত্যি অনেক মজা ছিল। আর এই জায়গা হইছে মানে আমার ভাগ্নিও আমার ছেলেরে খাওয়াই দিতে আছে। আর এখানে আমার ছেলে ওর ফুপ্পিরে খাওয়াই দিতে আছে, ওর বোনরে খাওয়াই দিতে আছে, আর কি ফুফাতো বোনরে। তারপর ওর বাবারেও খাওয়াই দিতে আছে, আর ওর বাবা ওরে খাওয়াই দিতে আছে। এই যে দুইজন একসাথেই খাওয়াই দিতে আছে। তো অনেক সুন্দর মুহূর্ত আমরা কাটাইলাম আজকে সন্ধ্যায়। এই যে দুজন দুজনারে খাওয়াই দিল কি সুন্দর কইরা। আর কেকটাও অনেক ভালো ছিল, অনেক মজা ছিল খাইতে, খুবই টেস্ট আছিল কেকটা খাইতে। আর ওরা সুন্দর কি সুন্দর করে খাইতেও আছে। আসলে বাচ্চাও খাওয়া দেখতে ভালোও লাগে যে খাইতে আছে। এবার ও খাওয়াই দিতে আছে, দেখেন ওর বোন ওরে খাওয়াই দিতে আছে। আর ওর ধন্যবাদ জানাইছে যে খাওয়াই দিয়েছে, তাই দুইজনে কি সুন্দর করে মিলমিশ কইরা জন্মদিন পালন করলো। আপনারা সবাই ওগুলোকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।